নমস্কার বন্ধুরা, শকুন্তলার ব্লগে অনেক অনেক অভিনন্দন। আজ আমি বানাবো সজনে শাক দিয়ে অরহরের ডাল। তো কিছুটা সজনে শাক তুলে নিয়ে এসেছি গাছ থেকে, কচি কচি সজনে শাক বেরিয়েছে। আর এই দেখো রান্নাঘর আমার। এই রান্নাঘরে না, এই যে বক্সটা দেখছো দেওয়ালের মধ্যে, এই বক্সটা কিন্তু আমার মেয়ে না সাজিয়েছে। এখন আমি ডাল বের করছি, তো বক্সটা কেমন করে সাজিয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। তো বক্সটা অনেক পুরনো হয়ে গেছিলো, সানমাইকা দেওয়া ছিল, তো ওটা খুব নোংরা লাগছিলো দেখতে। তো আমার মেয়ে বললো, মা আমি কিছুটা না অ্যামাজন থেকে ওয়ালপেপার আনাচ্ছি আর একটা গোল্ডেন কালারের পেন্ট নিয়ে আসা করাচ্ছি। এই দেখো গোল্ডেন কালারের পেন্টটা নিয়ে এসেছিলো, বর্ডারগুলো গোল্ডেন কালারের পেন্ট দিয়ে পেন্ট করে দিয়েছে, আর এই মাঝখানের অংশটা ওটাও ওয়ালপেপার দিয়ে পেস্টিং করে দিয়েছে। কী সুন্দর লাগছে না? আর চা চিনি রাখার জন্য, কফি রাখার জন্য 3টে ডাব্বাও নিয়ে এসছে। খুব সুন্দর লাগছে না সাজিয়েছে? এ দেখো ডাল বের করে নিচ্ছি, অরহরের ডাল। আমি অরহরের ডাল না 100 গ্রাম নিচ্ছি। 100 গ্রাম মানে 1 কাপ। আর এই কাপটাও কিন্তু আমার অনেক পুরানো, এটা আমার বিয়ের সময়তে গিফট পেয়েছিলাম। তখনকার দিনে এমনি সেট দিত, স্টিলের কাপ, প্লেট, এগুলো দিত। তো আমি সব কাপগুলো ফেলে দিয়েছি, কিন্তু এই একটা কাপ রয়েই গেছে আমার সাথে। এই কাপটা দিয়ে আমি চাল ডাল সব মাপি। তো এই দেখো ডালটা দেখে নিলাম কিছু নোংরা টোংরা আছে কি না। তো নেই নোংরা টোংরা, তবে এটা 2বার করে জল দিয়ে ধোবো। এই একবার জল দিয়ে দিলাম, ভালো করে রগড়ে রগড়ে ধোবো, কেন কি এর মধ্যে যে পাউডারটা থাকে না, ওই হোয়াইট কালারের, ওই ডালগুলো ভালো রাখার জন্য। ওই দেখো ওটা ফেলে দিতে হয়। ওটা না ভালো করে ধুলে পরে না তো হাঁটুর মধ্যে ব্যথা হয়, ডক্টররা বলেন। তার জন্য বারবার করে ধুতে হয়, 2বার 3বার করে ডাল ভালো করে ধুয়ে নিতে হয়। এই দেখো ডাল ধুয়ে নিয়েছি। এবার সজনে শাকগুলো দেখো কেমন কচি কচি না, কি সুন্দর লাগছে না? একদম একদম লকলক করছে। দেখো ডান্টিগুলো ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে। আর এই কচি কচি সজনে শাক দিয়ে অরহরের ডাল দারুণ লাগে খেতে, দারুণ, এত টেস্টি না কি বলবো। এর সাথে কিন্তু আমি সবজি দেবো একটুখানি, টমেটো, পেঁয়াজ, বিনস, গাজর। এখন সজনে শাকগুলো কুচি কুচি করে কেটে নিই। হ্যাঁ, তো বলি বর্ষাকালের দিনে সজনে শাক ওঠে, মানুষ চাইলে অনেক কিছুই বানিয়ে খেতে পারে ঘরে থাকা জিনিস দিয়ে। তো এটা বাড়ির ছিল, তো বাড়িরই জিনিস দিয়ে খাচ্ছি আজকে। তো তোমরাও তোমাদের আশেপাশে যদি পাও তো করবে। এই দেখো সজনে শাকগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর আমি ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নিয়ে প্রেশারের মধ্যে সেদ্ধ করবো। এই দেখো ধোয়া হয়ে গেছে। এবার আমি প্রেশারের মধ্যে বসিয়ে দিচ্ছি ডাল আর সজনে শাক। তার সাথে দেবো লবণ, হলুদ গুঁড়ো একটুখানি, আর জল দেবো সঙ্গে 3 গ্লাসের মতন, 2 থেকে 3 গ্লাস বা 2.5 গ্লাস, যেমন আন্দাজ মতো। তো দিয়ে দিলাম, শাকটা দিয়ে দিলাম, ডাল দিলাম, এরপর হলুদ দিলাম, নুন দিলাম, লবণ আর দিলাম হলুদ গুঁড়ো। এই দেখো তরকারিগুলো নিয়ে এসেছি। এরপরে পেঁয়াজ, টমেটো, গাজরটা নিচে আছে, বিনস আছে, ওটা পরে উঠিয়ে নেব। এখন পেঁয়াজটা কেটে নিই। পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি না চাকু দিয়ে ভালো কাটতে পারি না, ভীষণ ভয় করে, আস্তে আস্তে কাটছি কিন্তু। এরপর পেঁয়াজ কাটা হয়ে গেলে এরপর আমি টমেটোটা কেটে নিচ্ছি। দুটো টমেটো দিচ্ছি। এই দেখো 2খানা টমেটো দিয়েছি ছোটো ছোটো। দেখো গাজর কুচিয়ে নিয়েছি, বিনস কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম। এরপর তোমরা এই কাঁচা লঙ্কা কুচোনো আর পেঁয়াজটা প্রথমে ভেজে নেবে ব্রাউন করে। একটুখানি 5 ফোড়ন দিতে হবে কিন্তু, একটুখানি 5 ফোড়ন দিচ্ছি। আর একটাখানি শুকনো লঙ্কা দেবো তার সাথে। যেই শুকনো লঙ্কা দেওয়া হয়ে যাবে, গ্যাসটা কিন্তু বন্ধ করে দিলাম। ভীষণ কিন্তু ঝাঁঝ উঠতে থাকে, তার জন্য গ্যাসটা আমি অফ অন করে কাজ করি। তোমরাও কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো, তাহলে না ঝাঁঝটা বেশি উঠবে না। আছে চিমনি, কিন্তু তাও এটা আমি বললাম, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এরপরে আস্তে ধীরে এটাকে ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছি। ব্রাউন ফ্রাই হয়ে গেছে না? তোমরা এভাবেই দিও কিন্তু। গাজর দিলাম, তারপরে টমেটো, বিনস সব কিছু দিয়ে নাড়াচাড়া করে একটা 3 ভাগের মতো সেদ্ধ করে নিতে হবে। প্রায় আমার এটা ভাজা নাড়াচাড়া করে সেদ্ধ হয়ে গেছে। এই দেখো এরপর কিন্তু যে সেদ্ধ করে রেখেছি ডালটার শাকটা এর মধ্যে কিন্তু দিয়ে দেবো। এতে কিন্তু হিং থাকলে হিং দিতে পারো, আজ কিন্তু বাড়িতে হিং নেই, তার জন্য আমি দিতে পারলাম না। শাকে একটু হিং পড়লে ভালোই লাগে। আর যদি ভালো লাগে এই রান্নাটা, তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করো। আর তোমরাও ট্রাই করো বাড়িতে করতে, আর তারপরে কিন্তু কমেন্টস করো কেমন হয়েছে খেতে। এই দেখো আমার তো ভীষণ ভালো লেগেছিলো কালকে যখন খেয়েছিলাম, তো তাই তোমাদেরকেও বলছি, তোমাদেরও খুব ভালো লাগবে। এটা নিরামিষও খেতে পারো, পেঁয়াজ দিও না, পেঁয়াজ না দিলেই হবে। আর ওপর থেকে একটুখানি রসুন কুচিয়ে, আজকে দেখাতে পারিনি, ভুলে গেছি, এটা ভিডিও করা হয়ে ওঠেনি, পরে দিয়েছিলাম কিন্তু সোমবারটা। একটু রসুন ভেজে তেল দিয়ে ওপর থেকে ছোক দিয়ে দিয়েছি। আর দুর্দান্ত লাগলো খেতে ভাত দিয়ে। যারা সবজি টবজি খেতে পছন্দ করো না, তারা ডালের সাথে এভাবেই সবজি দিয়ে রান্না করে খেও। এটা বেশি ঝামেলা নেই, এর মধ্যে কিন্তু কোনো মশলাই যায় না, একটুখানি পেঁয়াজ ফোড়ন, লঙ্কা ফোড়ন, এই তো। কী সুন্দর হয়েছে না ডালটা, থকথকে। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করো। ততক্ষণে যেন টাটা।